ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস মেক দেম ইজি। আলোচনা করছি মাস্টার্স ফাইনাল ইয়ারের সিলেবাসভুক্ত মডার্ন পোয়েট্রির বিখ্যাত একটা কবিতা পিটিশন নিয়ে, রিটেন বাই W H Auden। পিটিশন একটা ছোট্ট কবিতা যেখানে মাত্র 14টি লাইন রয়েছে, কিন্তু প্রত্যেকটা লাইন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ধরনের দিক থেকে এটি রিলকিয়ান সনেট। এখানে আমরা সনেটের অক্টেভ এবং সেস্টেট নিয়ে আলোচনা করব না। এই কবিতায় অডেন গডের কাছে পিটিশন করেছে বা প্রার্থনা করেছে আধুনিক সোসাইটিতে যেসব রোগ শোক জরা আর্টিফিশিয়াল অ্যাসপেক্ট রয়েছে, কৃত্রিমতা রয়েছে, এসব থেকে মুক্তি পেয়ে যেন একটা পিসফুল সোসাইটিতে সে বাস করতে পারে। অর্থাৎ গড যেন তাকে একটা পিসফুল সোসাইটি উপহার দেন, এমন একটা সমাজ ব্যবস্থার জন্য তিনি গডের কাছে আবেদন করেছেন বা প্রার্থনা করেছেন। কবিতার শুরুতে W H Auden গডকে সুপ্রিম বিইং অ্যাজ স্যার বলে সম্বোধন করেছেন। তিনি গডকে এমনভাবে সম্বোধন করেছেন যেভাবে একজন স্কুল বয় তার টিচারকে অ্যাড্রেস করে বা সম্বোধন করে। তিনি গডকে সম্বোধন করেছেন নো ম্যানস ইনিমি, অর্থাৎ তিনি কোনো মানুষেরই শত্রু নন, বন্ধু ওয়েল উইশার হিসেবে। অ্যান্ড ফ্রেন্ড অফ অল হু ফরগিভস দেম ফর দেয়ার সিনস, এবং বলেছেন গড সবারই বন্ধু, যে সবার পাপকে ক্ষমা করে দেন, তাদেরকে মুক্ত করে দেন। অডেন বলেন গড সকল মানুষকেই ক্ষমা করে দেন, কিন্তু একজন মানুষকে ছাড়া বা এক শ্রেণীর মানুষ ছাড়া সকলকেই ক্ষমা করে দেন। সেই মানুষগুলো হলো তারা যারা গডের ডিভাইন উইলকে ভায়োলেট করে, অর্থাৎ ঈশ্বরের এই বাণীকে অস্বীকার করে, তাদের নিজের পথে ইমোশনালি লাইফ লিড করে, গডের দেখানো পথে তারা লাইফ লিড করে না, ইচ্ছামতো জীবনযাপন করে। এই ধরনের মানুষ ছাড়া সবাইকেই তিনি ক্ষমা করে দেবেন। অডেন গডের কাছে ভুল স্বীকার করেছেন, নিজের পাপের প্রায়শ্চিত্তের জন্য ভুল স্বীকার করেছেন এবং ক্ষমা প্রার্থনা করেছেন, যেন W H Auden এই মডার্ন সোসাইটির এই সকল সমস্যার থেকে ভালো থাকতে পারে। পোয়েট গডের কাছে পাওয়ার এবং লাইটের জন্য প্রার্থনা করেছেন, এ সভরিং টাচের মাধ্যমে যেন সকল সমস্যার সমাধান হয়ে যায়। এখানে সভরিং টাচ বলতে এক ধরনের সুপারস্টিশিয়াস কনভেনশন বা প্রচলিত কুসংস্কারকে বোঝাচ্ছে, যে এই টাচ দিলে যে কোনো জটিল এবং কঠিন রোগ ভালো হয়ে যায়, যেমন যক্ষা রোগ ভালো হয়। এরকম মানুষের মধ্যে প্রচলিত একটা ধারণা থাকে যে টাচ দিলেই ভালো হয়ে যাবে। তো এই ধরনের একটা সুপার ন্যাচারাল পাওয়ারের প্রার্থনা করেছেন, যে এইরকম টাচ দিয়ে এই মডার্ন পিরিয়ডের সমস্যাগুলো যেন গড সলভ করে দেয়। অডেনের মতে মডার্ন পিপল ভ্যারিয়াস সাইকোলজিক্যাল ইলনেসে ভোগে। এখানে এই মানুষগুলো কেবল ফিজিক্যালি প্রবলেম ফেল করে না বা ফিজিক্যালি তারা অসুস্থ হয় না, বিশেষ করে মেন্টালি তারা বেশি অসুস্থ হয়। তাই এই সাফারাররা যত ভালো থাকতে পারে তাই তিনি প্রার্থনা করেছেন। এখানে এই সমস্যার ধরনগুলো তিনি তুলে ধরেছেন, যেমন নিউরোসিস, ইচিং, নার্ভাস ব্রেকডাউন, শর্ট থ্রোট, ম্যাল অ্যাডজাস্টমেন্ট, ডিজায়ার ফর লাভ অ্যান্ড সেক্স। মানে এইসব প্রবলেমগুলোতে এই মডার্ন পিরিয়ডের মানুষগুলো বেশি সাফার করছে বা কষ্টে ভুগছে। তারাই হচ্ছে সবচেয়ে বেশি ওয়ার্স্ট সাফারার। আমরা জানি যে অডেন এই মডার্ন সোসাইটির এই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করেছেন রিলিজিয়াস ফেইথ এবং খ্রিস্টানিটির ভিত্তিতে। এছাড়া তিনি মার্কসিজম এবং ফ্রয়েডের থিওরিগুলোকেও কাজে লাগানোর জন্য সুপারিশ করেছেন। শেষের লাইনগুলোর মাধ্যমে অডেন ওল্ড সোশ্যাল অর্ডারগুলোকে ভেঙে নতুন একটা সমাজ বিল্ড আপের জন্য প্রার্থনা করেছেন। নতুন শিল্প এবং স্থাপত্যের মাধ্যমে শান্তিময় বা পিসফুল একটা সোসাইটি তিনি কামনা করেছেন। এর জন্য তিনি মানুষের ইনার সেন্স বা মনের যে একটা পরিবর্তন, মেন্টাল চেঞ্জ, এটা তিনি চেয়েছেন, যে যদি কোনো মানুষের মনের পরিবর্তন হয়, প্রত্যেকটা মানুষের ভিতর থেকে পরিবর্তন হয়, গডের দেখানো পথে যদি তারা চলে, তাহলে এই মডার্ন পিরিয়ডের যেসব মানুষ সৃষ্ট সমস্যাগুলো এগুলো এমনি শেষ হয়ে যাবে বা এই সমস্যাগুলো এমনি সমাধান হয়ে যাবে। তাই তিনি গডের কাছে মানুষের ইনার সেন্স চেয়েছেন বা মনের মেন্টালিটির পরিবর্তনটা চেয়েছেন, তাহলেই নতুন করে যেই সমস্যাগুলো আছে এগুলো সমাধান হয়ে যাবে। তো আলোচ্য কবিতাটি অ্যানালাইসিস করলে এটা বোঝা যায় যে এখানে মাত্র 14টা লাইন ছিল এবং প্রত্যেকটা লাইনের মাধ্যমেই কবি পিটিশন করেছেন বা আহ্বান করেছেন যে মডার্ন পিরিয়ডে যে মানুষগুলো দুঃখ কষ্টে আছে, এই দুঃখ কষ্ট যেন গড ভালো করে দেন, এই দুঃখ কষ্ট থেকে যেন এই মানুষগুলোকে পরিত্রাণ দেন। সুতরাং এটা একটা প্রার্থনামূলক কবিতা আধুনিক সমাজ ব্যবস্থার যে সমস্যা, এই সমস্যা থেকে উত্তরণের জন্য। তো এটাই ছিল আলোচ্য কবিতার মূল বিষয়বস্তু। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।